ইতিহাস শুধু বিজয়ের নাম মনে রাখে না, মনে রাখে তাদের যারা বিজয়ের জন্য জীবন বিলিয়ে দেয়। আজ আমরা জানব সেই সাহসী শহীদের কথা, যিনি পতাকা হাতে শহীদ হয়েছিলেন কনস্টান্টিনোপলের প্রাচীরে, যিনি একাই বয়ে এনেছিলেন বিজয়ের বার্তা। তিনি হলেন উলুবাতলি হাসান। উলুবাতলি হাসানের জন্ম আনুমানিক 1428 সালের দিকে তুরস্কের উত্তর পশ্চিমে অবস্থিত উলুবাত নামের এক ছোট্ট গ্রামে। গ্রামটি ছিল প্রকৃতির মাঝে ঘেরা, কিন্তু এই শান্তিপূর্ণ জায়গার বুকে জন্ম নিয়েছিল এক ঝড়। ছোটবেলা থেকেই হাসান ছিলেন অদ্ভুত রকমের সাহসী। তিনি ছিলেন দিনদার, কোরআন প্রেমী, আর তার মধ্যে ছিল এক অদম্য উৎসাহ ইসলামের জন্য কিছু করার। তিনি ঘোড়া চালানো, তরবারি চালানো এবং কৌশলগত প্রশিক্ষণে অসাধারণ দক্ষতা অর্জন করেন। ছোট বয়সে তার একটি দোয়া ছিল, হে আল্লাহ, আমাকে এমন এক কাজে লাগাও যেখানে আমি তোমার জন্য শহীদ হতে পারি। তখনকার সময় বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। রোমানদের প্রাচীন এই শহর ছিল প্রায় 1000 বছর অজেয়। মুসলিমদের বহুবার চেষ্টা করেছে এই শহর জয় করতে, কিন্তু কেউ পারেনি। হাদিসে বলা হয়েছে, তোমরা নিশ্চয়ই কনস্টান্টিনোপল বিজয় করবে, বাহাদুর সেই সেনাপতি, বাহাদুর সেই সেনাদল। এই হাদিসে ছিল তরুণ সুলতান মোহাম্মদ আল ফাতিহ এর অনুপ্রেরণা। 1453 সালে মাত্র 21 বছর বয়সে তিনি সিদ্ধান্ত নেন এই শহরকে তিনি মুসলিম ভূমিতে পরিণত করবেন। তার নেতৃত্বে 2 লক্ষ সৈন্য, আধুনিক কামান এবং এক ঐতিহাসিক পরিকল্পনা শুরু হয়। এই অভিযানে সামিল হয় উলুবাতলি হাসান। যুদ্ধ শুরু হয় 6 এপ্রিল 1453। 53 দিন ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলতে থাকে। কনস্টান্টিনোপলের চারপাশ ছিল বিশাল দেয়াল ঘেরা, প্রায় 12 মিটার উচ্চতার দেয়াল, আর বাইজেন্টাইন সেনারা ছিল চূড়ান্ত প্রতিরক্ষায় প্রস্তুত। উলুবাতলি হাসান ছিলেন এক বিশেষ স্কোয়াডে। তাদের দায়িত্ব ছিল শহরের দেয়াল ভেদ করা হলে পতাকা স্থাপন করা, কারণ পতাকা উড়লেই বিজয়ের ঘোষণা হবে। হাসান বলেছিলেন, আমি সেই পতাকা উড়াবো ইনশাল্লাহ, ইভেন ইফ ইট কস্ট মাই লাইফ। 29 মে 1453 ভোরের আলো ফোটার আগেই শুরু হয় চূড়ান্ত আক্রমণ। সুলতান মোহাম্মদ 3 দিক থেকে সেনা পাঠান। বহু সৈন্য আহত হন, কেউ কেউ শহীদ হন, কিন্তু দেয়াল এখনও অটুট। এই সময় উলুবাতলি হাসান তার সাথীদের নিয়ে এগিয়ে যান। বুকে কোরআন বাঁধা ছিল, হাতে ছিল উসমানী পতাকা, এক হাতে ঢাল, অন্য হাতে তরবারি, আর চোখে ছিল আল্লাহর ভয়। শত্রুর বৃষ্টির মতো তীর আর গরম তেল ছুঁড়ে দিচ্ছিল প্রাচীরের ওপরে, তবু হাসান এক মুহূর্তের জন্য থামেননি। তিনি দেয়ালের ওপরে ওঠেন, পতাকা উড়ান। ঠিক তখনই অসংখ্য বল্লম ও তীর তার শরীরে ভেদ করে ফেলে। তবু পতাকা হাতে তিনি পড়ে যান না। পতাকার খুঁটি মাটিতে গেঁথে দেন এবং তারপরেই পতাকার নিচে শহীদ হন। তার রক্তে ভিজে যায় বিজয়ের প্রাচীর, কিন্তু পতাকা পড়ে না। পতাকা তখন বাতাসে উঠছে, আর সেই দৃশ্য দেখে ওসমানী সেনারা উল্লাসে ফেটে পড়ে। এই মুহূর্তেই কনস্টান্টিনোপলের পতন ঘটে। উলুবাতলি হাসানের এই আত্মত্যাগ শুধু একটি শহর নয়, একটি ইতিহাস বদলে দিয়েছে। তিনি প্রমাণ করে গেছেন, ঈমান, সাহস আর আত্মস্বর্গ থাকলে কিছুই অসম্ভব নয়। সুলতান মুহাম্মদ নিজ হাতে তার জানাজা পড়ান। তিনি বলেন, এই শহীদই আমাদের পতাকা নিয়ে প্রবেশ করেছে কনস্টান্টিনোপলে, সেই প্রকৃত বিজয়। আজকের যুবকদের জন্য উলুবাতলি হাসান শুধু ইতিহাসের চরিত্র নন, তিনি এক অনুপ্রেরণা, এক জীবন্ত দৃষ্টান্ত। যিনি প্রমাণ করেছেন, যদি লক্ষ্য থাকে শির উঁচু করে বাঁচার, তবে শহীদ হওয়াই হলো চূড়ান্ত সফলতা। প্রিয় দর্শক, উলুবাতলি হাসানের মতো মানুষেরা হারিয়ে যায় না, তারা ইতিহাস হয়ে ওঠে, তারা বাতি হয়ে জ্বলে ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়। তুমি কি তৈরি তার মতো এক ঈমানী জীবন গড়ার জন্য? ভিডিও ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে লিখো, উলুবাতলি হাসানের মতো হৃদয় তোমার মাঝেও জাগে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।